সুপ্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সকাল থেকেই আমরা মোটামুটি দেখতে পাচ্ছি শিক্ষা ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, পাশে হাইকোর্ট এবং প্রেস ক্লাবের আশপাশ চারিদিকে প্রায় 50,000-এর ঊর্ধ্বে শিক্ষক সমাবেশ হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক নেতারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্য চলছে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে একজন শিক্ষক নেতার সাথে কথা বলবো। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনারা কি চাচ্ছেন, আপনাদের দাবি কি? শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা, পাশাপাশি আপনারা যে ব্যানারে কাজ করছেন, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট, এর থেকে আপনাদের মূল দাবিটা যদি নাম পরিচয় দিয়ে বলতেন। আমি মোহাম্মদ আশরাফুল কবির, গাজীপুর সদর উপজেলাধীন যুবরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের একটাই দাবি, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং বৈষম্য বিরোধী বেতন কাঠামোকে সুন্দরভাবে বৈষম্য বিরোধী করে প্রসারণ করা। আমাদের উৎসব ভাতা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা এবং বোনাস 100% করার জন্য আমাদের বক্তব্য যে আমরা প্রেস ক্লাবে প্রায় লক্ষাধিক শিক্ষক সমবেত হয়েছি। এখানে আশেপাশে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের একটাই দাবি যে আমাদের চাকরি জাতীয়করণ এবং জাতীয়করণ করতে হবে এবং বৈষম্য বিরোধী হিসাবে দূর করতে হবে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা এবং বোনাস সব কিছু সরকারি নিয়মে দিতে হবে। আর একটা প্রশ্ন আমার আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে বক্তব্য দিচ্ছেন, যদি তাদের এই দাবি, বিশেষ করে আপনাদের এই দাবি যদি মানা না হয়, তাহলে পরে পরবর্তী কর্মসূচি আরও কঠিন থেকে কঠিনতর হবে। এই প্রসঙ্গে আপনার মত কি? আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি দিয়েছি। যদি আমাদের এই দাবি আজকের সমাবেশের মাধ্যমে সফল না হয়, তাহলে পরবর্তীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমরা শিক্ষক, ছাত্র, অভিভাবক সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনকে গড়ে তুলব। যেভাবে আমাদের দাবি আদায় করতে হয় সেভাবে আমরা করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।